সম্প্রতি বাংলাদেশ ভারতের চলমান পরিস্থিতি যে কোনো মুহূর্তে ভারত বাংলাদেশে আক্রমণ করতে পারে। শেখ হাসিনা সরকার পতনের পর বাংলাদেশের রাজনৈতিক ক্ষমতার পরিবর্তনে ভারতের সবচেয়ে বেশি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ভারত এখন বাংলাদেশের দিকে মুখিয়ে আছে আক্রমণ করার জন্য। ভারত যদি সত্যি সত্যিই আক্রমণ করে তবে কী পরিস্থিতি দাঁড়াবে? বাংলাদেশ কি পারবে বিশ্বের চতুর্থ বৃহত্তম সেনাবাহিনীর সাথে যুদ্ধ করতে? ভারত কি খুব সহজেই বাংলাদেশ দখল করে নেবে, নাকি ভারত বাংলাদেশে আক্রমণ করলে নিজেই অনেক বেশি ক্ষতির শিকার হবে, আলাদা হয়ে যাবে সেভেন সিস্টার? আজ এই ভিডিওতে দুটি দেশের যুদ্ধের সক্ষমতা ও সেনাবাহিনীর ক্ষমতা নিয়ে বিশ্লেষণ করব। বন্ধু, আপনার কাছে একটি অনুরোধ রইল, আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, আর ভিডিওতে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। প্রতিবেশী দুটি দেশ, কিন্তু দুটি দেশের সামরিক শক্তির মধ্যে অনেক বেশি পার্থক্য রয়েছে। 2024 সালের গ্লোবাল ফায়ার পাওয়ার যে রিপোর্ট প্রকাশ করেছেন তাতে বিশ্বের চতুর্থ শক্তিধর রাষ্ট্র হলো ভারত। শীর্ষস্থানীয় দেশ আমেরিকা, দ্বিতীয় স্থানে রয়েছে রাশিয়া এবং তৃতীয় স্থানে চীন, যেখানে বাংলাদেশের অবস্থান 37তম। এখন আমরা আকাশপথে বাংলাদেশ ও ভারতের অস্ত্র ভান্ডার নিয়ে আলোচনা করব। আকাশপথে ভারতের কাছে মোট 2296টি এয়ারক্রাফট রয়েছে। যুদ্ধবিমানের সংখ্যা হলো 606টি, আছে 869টি হেলিকপ্টার। আর বাংলাদেশের কাছে মোট 216টি এয়ারক্রাফট আছে। যুদ্ধবিমানের সংখ্যা 44টি, 37টি হেলিকপ্টার রয়েছে বাংলাদেশের। প্রিয় বন্ধু, স্থলভাগে বাংলাদেশ ও ভারতের অস্ত্র ভান্ডার। ভারতের কাছে 4644টি ট্যাঙ্ক আছে। রকেট আর্টিলারির সংখ্যা 702টি। গাড়ি রয়েছে 1,51,248টি। সেলফ প্রপেলড আর্টিলারির সংখ্যা 140টি। আর অন্যদিকে বাংলাদেশের হাতে ট্যাঙ্ক রয়েছে 320টি। গাড়ির সংখ্যা হলো 13,127টি। সেলফ প্রপেলড আর্টিলারি রয়েছে। রকেট আর্টিলারির সংখ্যা 71টি। জলপথে ভারত ও বাংলাদেশের অস্ত্র ভান্ডার। ভারত নৌপথে ভারতের হাতে থাকা মোট অ্যাসেটের সংখ্যা 294টি, আছে 12টি ফ্রিগেট ও 12টি ডেস্ট্রয়ার। সাবমেরিনের সংখ্যা হলো 18টি। পেট্রোলিং ভেসেলস 137টি আছে। এয়ারক্রাফট ক্যাবিন আছে 2টি। এখন অন্যদিকে বাংলাদেশ হাতে গ্লোবাল ফায়ার পাওয়ারের রিপোর্ট অনুযায়ী মোট 117টি অ্যাসেট আছে। সাবমেরিনের সংখ্যা হলো 2টি। ফ্রিগেটের সংখ্যা 60টি, 55টি পেট্রোলিং ভেসেলস আছে। প্রিয় বন্ধু, আকাশপথ, জলপথ এবং স্থলপথ উভয় দিকে ভারতের থেকে বাংলাদেশ অনেক পিছনে আছে, কিন্তু তারপরেও এখন ভারত যদি বাংলাদেশের উপর আক্রমণ করে শক্তির দিক দিয়ে বাংলাদেশ অনেক পিছনে। কিন্তু ভারতের সাথে পাকিস্তানের শত্রুতার কারণে এবং চীনের মতবিরোধের কারণে চীন ও পাকিস্তান বাংলাদেশকে সাহায্য করবে এমনটা আশা করা যায়। কারণ তারা যদি বাংলাদেশকে অস্ত্র দিয়ে সাহায্য করে তবে বাংলাদেশের সাথে তারা যুদ্ধে ব্যস্ত থাকবে, আর চীন ও পাকিস্তান ভারত সীমানা দখলে নিয়ে যাবে। পরিশেষে একটি কথা বলা বাহুল্য যে যুদ্ধ কখনো শান্তি বয়ে আনে না। ভারত যদি বাংলাদেশের উপর আক্রমণ করে হয়তো বাংলাদেশ দখল করতে পারবে না, তবে বাংলাদেশের অনেক জানমালের ক্ষতি হবে। অন্যদিকে ভারতের জন্য রয়েছে বিপদ সংকেত, কারণ ভারত বাংলাদেশের সাথে যুদ্ধে ব্যস্ত থাকলে তাদের অঙ্গরাজ্যগুলো তাদের হাতছাড়া হতে পারে, বিশেষ করে সেভেন সিস্টার। এমন কিছু হলে দুটি দেশের অনেক ক্ষতি হবে। তাই প্রতিবেশী দেশ হওয়ায় দুটি দেশের জনগণের উচিত এমন কিছু উস্কানিমূলক কথা না বলা যাতে যুদ্ধের মতো ভয়াবহ কিছু হয়। সর্বশেষ দুটি দেশের শান্তিপূর্ণ অবস্থানের শুভকামনা জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।